নমস্কার বন্ধুরা, এখন আছি বিরাজনগর পাড়েতে। এখান থেকে নৌকায় উঠেছি, যাব গদখালির পাড়ে। ওখান থেকেই যাব আজকের একটু কলকাতা। যাই হোক, সময়টা অনেকক্ষণ লাগবে। তার মাঝখানে আমরা এখন নদীতে খিয়া পার হচ্ছি। আর আমাদের এখানে খিয়ায় কিন্তু এই যে খিয়াটাই আছি, এটা বিরাজনগর টু গদখালি। এখানে কিন্তু 5 টাকা করে টিকিট, ঠিক আছে? 5 টাকা করে টিকিট নদীর এপার ওপারে নিয়ে যাওয়ার জন্য। আর আমাদের যাচ্ছে এই যে নদী, এই নদীটা কিন্তু ভালোই বড়। পাশটা ফরেস্ট দেখতেই পাচ্ছেন, জঙ্গল আছে প্রচণ্ড। এদিকে ট্যুরিস্টের বোটগুলো সব এদিকে মাঝখানে ধারে দু সাইডে থাকে। ট্যুরিস্টের চাপটাও ভালো সুন্দরবনে, যেহেতু মোটামুটি এরা এদিকে থাকে গিরাপি ফেলে। আর আমরা এখন বাড়িছি সকালবেলা, একটু কুয়াশা কুয়াশা ভাব আছে মোটামুটি। তার মাঝখানে বাড়িয়ে গেছি, কারণ আমাদের একটু দরকার আছে। খেয়াতে দেখতেই পাচ্ছেন লোক কীরকম। আমরা এইভাবেই পারাপারটা করি। এই যে কত লোক, এটা দাদা আছে। এইভাবেই আমরা যাতায়াত করি এপার ওপারে, এই যে নদীপথে। যাই হোক, আর এটা হচ্ছে ইঞ্জিন, আমাদের নদীপথের এই হচ্ছে ইঞ্জিন। এই যে যাতায়াত করার মেন মাধ্যম হচ্ছে কিন্তু এটাই। যাই হোক, আমাদের এতে যাওয়া অভ্যাস হয়ে গেছে, আপনাদের কোনো অসুবিধাও হয় না। ওই যে গদখালির পার, ওইটা দেখতে পাচ্ছেন প্রচুর বোট ফোট ভর্তি। গদখালি থেকে ওখানে যত ট্যুরিস্ট লোকগুলো সব এখান থেকে ওঠানামা করে। মোটামুটি এখানে অনেক বোট থাকে এবং মালবাহী বোটগুলোও এখানে আসে, কারণ গোসাবাতে যত মালবাহী বোটগুলো কিন্তু এই গদখালি পাড় থেকে খিয়ার মাধ্যমেই, অন্য বোটের মাধ্যমে কিন্তু এপারে আনতে হয়। কারণ গদখালি পাড় থেকে আমাদের গোসাবাতে প্রচুর মাল নিয়ে যাওয়া আসা হয়, যেটা কিন্তু এই সব বোটের মাধ্যমে, এছাড়া কোনো অন্য কোনো পথ নেই। যার জন্য এখানে আমাদের কস্টিং খরচাটাও বেশি হয়ে যায়। যারা ব্যবসা বাণিজ্য করে গোসাবা থেকে মাল যারা নেয় আর কি, তাদের কিন্তু একটু বেশি দামে নিতে হয়, কারণ এই যে নদীপথের যে খরচাটা, একটা কস্টিং খরচাটা ভালোই হয়ে যায়। আর আমরা এটা ওই একটা বোট যাচ্ছে খিয়া, এই খেটা গোসাবা চণ্ডীপুর গদখালি ধরে। আর আমরা যেটা ধরছি এটা বিরাজনগর টু গদখালি, ঠিক আছে? দুটো ঘাটই আলাদা। মানে এইবারে এই ঘাটটাই যে গদখালি ঘাট, এটা হচ্ছে ফেরিঘাট। অলরেডি একটা গদখালির বোট ধরে রেখেছে, এই গোসাবার বোট। আর আমরা আসছি এদিক থেকে। আর এগুলো ট্যুরিস্ট বোট এই পাশটা ধরে রাখে। ট্যুরিস্টের চাপটাও ভালো, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, এই টাইমটায় ট্যুরিস্ট চাপটা বেশি থাকে। তার মাঝখানে মোটামুটি খুব কমই লোক হয় অন্য ওয়েদার সিজনের হিসাবে। যাই হোক, আমাদের বোট ধরার মতো জায়গায় চলে এসছে। আমরা এখান ধরে আবার যাব জেটিঘাটে। এই জেটিঘাটে নামলাম, এখান থেকে নেমে কিন্তু আমাদের যেতে হবে ম্যাজিক কিংবা বাসে কিংবা অটোতে। তা আমাদের মোটামুটি এখান থেকে যেতে একটু সময় লাগে, কারণ জেটিঘাটটা নেমে ধীরে সুস্থে যেতে হয়। গিয়ে ওখান থেকে ম্যাজিক কিংবা বাসের জন্য ওখানে গিয়ে দেখতে হবে যেটা ফাঁকা পাবো সিট। না অনেকটা টাইম, 40 থেকে 50 মিনিটের রাস্তা। এই গদখালি থেকে ক্যানিংয়ে যেতে আমাদের 50 মিনিট 1 ঘন্টাও লেগে যায় অনেক সময়। যাই হোক, মোটামুটি আমার ওই যে দাদা ছুটছে এখন আগে, ও গিয়ে মানে একটা গাড়ির ব্যবস্থা করবে যদি সিট পায়। তাও আগে যাচ্ছে, আমি ধীরে সুস্থে পিছন পিছন যাচ্ছি। আর এই রাস্তাটা গদখালির রাস্তা। এই দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে বন মতো, এগুলোকে বাবলা গাছ ভর্তি। এগুলো এখনও বন জঙ্গলটা কেটে পরিষ্কার করা হয়নি, এখানে তাও লোকের বসতি হয়ে গেছে। আর আমরা এখানে গাড়ি পেয়েছি, ওই যে ম্যাজিক আছে আর এদিকে বাস আছে। তা এদিকে ম্যাজিক ওরা এক্ষুনি ছাড়বে বলছে। এই ম্যাজিকে কিন্তু 50 টাকা করে ক্যানিংয়ে যেতে গদখালি থেকে, আর বাসে গেলে 40 টাকা। যাই হোক, তা আমরা চিন্তা করছি কী করে যাব, ম্যাজিকেই যাব। এই অবধি ভিডিওটা বন্ধুরা